প্রথমেই আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশিষ্ট গণিতজ্ঞ দিলীপ কুমার দে মহাশয়কে। স্যারের আমন্ত্রণে আমি এখানে এসেছি আজ, এবং তারপরেই আমি আন্তরিক ধন্যবাদ দেব মঞ্চে উপবিষ্ট গুণীজনদেরকে, এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন অনেক অনেক স্টুডেন্টসদের গার্জেন, এবং স্টুডেন্টসরা আছে, তাদের জন্য রইল আমার অসীম ভালোবাসা এবং স্নেহ। দু চার কথা বলবো আজকে। আজ জাতীয় গণিত দিবস। সিভি রমন স্যারের মাত্র 32 বছর বয়সে ওনার দেহান্ত হয়। এই এত কম সময়ে উনি গণিত জগতে ওনার যে অসামান্য অবদান রেখে গেছেন, তার মৃত্যুর 104 বছর পরেও আজকে আমরা দাঁড়িয়ে আছি 2024-এ, প্রায় 104 বছর পরেও ওনার অসামান্য অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, অনস্বীকার্য। ওনার এই অবদান আমাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন আমরা পেয়ে এসেছি, এবং এখনো গণিত জগতে কিন্তু একটা চিরবিস্ময় হয়ে রয়েছে। এখনো সেটার উপরে কিন্তু বিভিন্ন রকম রিসার্চ চলছে। এটাই আমাদের খুব অবাক করা বিষয় যে মাত্র 32 বছর বয়সে যে অবদানটা রেখে গেছেন, উনি যদি প্রায় 50-60 বছর অবধি বাঁচতেন, মানে মানুষের যে গড় আয়ু 60-70 যেরকম হয়, তাহলে আমরা আরো কতটা পেতাম ওনার কাছ থেকে, সেটাই একটা আফসোসের বিষয় বলা যেতে পারে। তো আজকে আমরা গণিত দিবসে সমবেত হয়েছি দিলীপ কুমার দে মহাশয়ের আমন্ত্রণে, এবং প্রজায়নী ছাত্রাবাসের কর্ণধার হলেন উনি। এখানে প্রায় 70 জন স্টুডেন্টস থেকে, বাড়ির মতো পরিবেশে থেকে, এবং বিভিন্ন স্কুল কলেজে পড়ছে ওরা, বাড়ির মতো পরিবেশ প্রোভাইড করেছেন দিলীপ কুমার দে মহাশয়। এবং এই জন্য এখানে যারা স্টুডেন্টসদের গার্জেন আছেন, তারা কিন্তু অনেকটা ভরসা করে ওনার কাছে রেখে গেছেন, কারণ জানেন এখানে রাখলে ওরা ভালো থাকবে। তাই দিলীপ কুমার দে মহাশয়কে আমি অন্তঃস্থল থেকে আমি অসীম শ্রদ্ধা জানাই, যে আগামী ভবিষ্যতেও যেন এমনই বটবৃক্ষ হয়ে এই সমস্ত স্টুডেন্টসদের জীবনে ছায়া প্রদান করে যেতে পারেন। এবং আমি সামনে দেখছি এক্সিবিশন পারপাসে বাচ্চাগুলো সায়েন্স ফিকশনের উপরে অনেক অনেক সুন্দর এক্সিবিশন রেখেছে সামনে। তাদের অক্লান্ত প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। দিলীপ কুমার দে মহাশয়ের অনুপ্রেরণায় সবাই কিন্তু অনুপ্রাণিত। আমরা সবাই দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে। এই যে সামনে যে বিল্ডিং, বিভিন্ন রকমের এক্সিবিশন, সামনে গিয়ে আমার আবার দেখার ইচ্ছে আছে ওরা কি কি বানিয়েছে এক্স্যাক্টলি। তো সবটাই কিন্তু ওরা মন থেকে ভালোবেসে করেছে। একটা বিষয়ের প্রতি যদি ভালোবাসা থাকে, সেটা আমরা অন্যভাবে মজার করে করতে পারি, আপন করে নিতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে অঙ্ক সাবজেক্টটা কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলা যায়, অঙ্গাঙ্গিভাবে জড়িত। অঙ্ক ছাড়া আমাদের কিন্তু দিন চলে না। প্রত্যেকটা দিন, শুধু স্টুডেন্ট লাইফ বাদ দিলেও আমরা অদূর ভবিষ্যতে প্রত্যেকটা দিন আমাদের কাজে লাগে। তো আজকের সেই গণিত দিবসে, জাতীয় গণিত দিবসে, আমরা সেই অঙ্ক ভীতিটা যাতে কাটিয়ে উঠতে পারি, স্টুডেন্টের জন্য আমার একটা ছোট্ট টিপস থাকবে। আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। এটা শুধু গণিত নয়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ফিল্ডে আমরা এটা ফলো করলে আমরা যে ভীতিটা সেটা কাটিয়ে উঠতে পারবো, এবং প্রত্যেক সেই সাবজেক্টের মধ্যে কিন্তু আমরা গভীরভাবে মানে ডেপথে যেতে পারি।
তো শুধু যে পাস করতে হবে অঙ্কে, সেটা যদি আমরা মাথায় না রাখি, স্টুডেন্টদের জন্য এটা আমার বার্তা, সেটা মাথায় না রেখে সেটা ভালোবেসে আমরা যদি প্র্যাকটিস করে যেতে পারি, তাহলে কোনো ভয়ই আমাদের আসবে না, বরং অনেক বেশি ভালো ফল আসবে। তো সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানালাম এবং আমার ক্ষুদ্র বক্তব্য আমার এখানেই শেষ করছি। নমস্কার।